নমস্কার, কেমন আছেন সবাই? তানিয়াস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। রেসিপিটি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও একেবারে দুর্দান্ত। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছাল ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে জলের মধ্যে গ্রেট করছি কারণ আলুগুলো যদি জলে না রাখা হয় আলুগুলো কালো হয়ে যেতে পারে। দেখুন, আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এগুলোকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, জল দিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দেব কালো সর্ষে, সাদা তিল, 1/2 চামচ পরিমাণ করে দেবেন, তাহলেই যথেষ্ট। এরপর আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। আমি 1 কাপ পরিমাণে সুজি ব্যবহার করব, তাই জন্য আমি 2 কাপ পরিমাণে জল দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এরপর জলটা হালকা ফুটে এলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব। দেখুন, আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি আর তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেবেন না, তাহলে জলগুলো খুব তাড়াতাড়ি টেনে যাবে। মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করবেন। কিছুক্ষণ পরে দেখবেন জলটা টেনে এসেছে। আস্তে আস্তে এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা কন্টিনিউ করবেন। আপনি যদি মনে করেন যে সুজিটা অনেক বেশি শুকনো হয়ে যাচ্ছে, তাহলে এর মাঝে হালকা জল দিয়েও সুজিটাকে রান্না করতে পারেন। আমি মাঝে অল্প অল্প করে জল দিয়েও সুজিটা রান্না করেছি। দেখুন, এভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবেন। আর মাঝে আমি কিছুটা লবণও অ্যাড করে দিলাম। এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজির একটা মণ্ড তৈরি করে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং কড়াই থেকে উঠে উঠে আসছে। এই অবস্থাতে আমাদের বুঝে নিতে হবে যে সুজিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি সুজিটাকে ঠান্ডা করে নেব। সুজিটাকে আমরা পুরোপুরিভাবে ঠান্ডা করব না, শুধুমাত্র হাত দিয়ে মাখা যাবে ততটা ঠান্ডা করলেই যথেষ্ট। সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা সারফেসের উপর নিয়ে নিয়েছি। এই সময় আপনারা হাতের মধ্যে হালকা তেল মাখিয়ে নেবেন। তারপর ভালোভাবে সুজিটাকে আমরা মাখতে থাকবো। সুজিটা মাখা হয়ে গেলে আমি এই সুজিটাকে 2 ভাগ করে নেব। দেখুন, দুটো ভাগ করার পর আমি একটা ভাগকে এভাবে হাত দিয়ে রোল করে নেব। রোলটা একটু লম্বা করে করবেন। দুপাশ দিয়ে চাপ দেবেন, তাহলেই দেখবেন দুদিকটা সমান হয়ে গেছে। এরপর আমি একটা চাকুর সাহায্যে এটাকে সমান ভাগে কেটে নেব। তারপর এক একটা লেচিকে আমি হাত দিয়ে লম্বাটে আকার দিয়ে দেব। দেখুন, আমি যেভাবে একটু লম্বাটে আকার দিচ্ছি সেভাবে আপনারাও লম্বাটে আকার দিয়ে নেবেন। আপনারা চাইলে অন্যান্য আকারও দিতে পারেন। আমি এইভাবে লম্বা করেই তৈরি করেছি। আপনাদের যদি মনে হয় যে হাতের মধ্যে সুজিটা লেগে আসছে, তাহলে মাঝে মাঝে হাতে একটু তেল মেখে নেবেন। আমার সুজিটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে, তাই জন্য আমার হাতে একেবারেই লাগছে না। এভাবেই আমি বাকি রাখা ডোটা দিয়েও স্ন্যাক্স তৈরি করে নেব। দেখুন, আমি আবারও সুজিটাকে কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে শেপ দিয়ে তৈরি করছি।
আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। আপনারা যদি চৌকো তৈরি করতে চান তাহলে এটাকে একটু বেলুন দিয়ে বেলে নেবেন, তারপর চাকুর সাহায্যে চৌকো চৌকো শেপ করে দেবেন, তাহলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন আমি গোল করে শেপ দিয়েছি, এটাও তৈরি হয়ে গেছে। দেখুন আমার সুজির স্ন্যাক্সগুলো কিন্তু এবার একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন আমি অন্যদিকে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এই তেলটাকে আপনারা একেবারে হাই হিটে গরম করবেন না, মিডিয়াম হিটে যখন থাকবে তখনই আস্তে আস্তে সুজির তৈরি স্ন্যাক্সগুলোকে এভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এগুলো আস্তে আস্তে গোল্ডেন হয়ে আসছে। এভাবেই মিডিয়াম আঁচে আপনারা এগুলোকে রান্না করবেন, মাঝে মাঝে একটু উল্টে দেবেন, তাহলেই দেখবেন আর পোড়াও লাগবে না আর রঙটাও খুব সুন্দর আসবে। দেখুন আমার সুজির তৈরি স্ন্যাক্সগুলো কিন্তু এবার একেবারে তৈরি। আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এভাবেই আমি পরের ব্যাচটাও তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে করে দিলে এগুলো বাইরে থেকে রান্না হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থাকবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এগুলোর রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে। দেখুন এভাবেই হালকা উল্টে পাল্টে আপনারা এগুলোকে ভেজে নেবেন। দেখুন আমার সেকেন্ড ব্যাচটাও কিন্তু একেবারে তৈরি। এবার আমি এগুলোকে একে একে সার্ভ করে দিচ্ছি। আমি এগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে যে কোনো রকমের সসের সাথে সার্ভ করতে পারেন। এছাড়াও নারকেলের চাটনি, টমেটোর চাটনির সাথেও আপনারা এগুলো সার্ভ করতে পারেন। এগুলো একেবারে মুচমুচে আর খুবই টেস্টি তৈরি হয়। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে। আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন কত সুন্দর এগুলো তৈরি হয়েছে। তাহলে আজকের মতো এটুখানি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।